আজকের ভিডিওতে আমরা জানব ভগ্নাংশ সূচক স্কেল কিভাবে নির্ণয় করতে হয়। এর আগের ভিডিওতে বিবৃতিমূলক স্কেল কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা জেনেছি। আজকে ভগ্নাংশ সূচক স্কেল জানব। আমি আবারও বলছি, এই ভগ্নাংশ সূচক স্কেল বা বিবৃতিমূলক স্কেল শেখার আগে আমাদের কিন্তু এই টেবিলটি মুখস্থ করে নিতে হবে। তোমরা এই ভিডিওটি পজ করে এই টেবিলটি খাতায় তুলে নিতে পারো এবং নিজেদের মতো করে মুখস্থ করে নিতে পারো। আজকের ভিডিওতে তাহলে আমরা শিখব ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ স্কেল কিভাবে নির্ণয় করতে হয়। সবার প্রথমে বলি, আরএফ কথাটির পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান। REPRESENTATIVE রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান, FRACTION ফ্র্যাকশান। তাহলে শুরু করা যাক, আজকে কিভাবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান স্কেলটা শেখা যাক। এখানে দুটো পদ্ধতি দেওয়া হয়েছে, একটা সিজিএস পদ্ধতি এবং একটা এফপিএস পদ্ধতি। এর আগের ভিডিওতেও আমরা জেনেছি সিজিএস পদ্ধতি মানে হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ করা এবং এফপিএস পদ্ধতি কথাটার মানে হচ্ছে ইঞ্চিতে প্রকাশ করা। তো এবার একটা অঙ্ক দেওয়া হয়েছে যে মানচিত্রে 1 সেমি দূরত্ব এবং ভূমিতে 500 মিটার দূরত্ব প্রকাশ পেলে আরএফ কত হবে। তাহলে দুটো ইউনিট দেখো এখানে আলাদা আছে, 1 সেমি দূরত্ব আর 500 মিটার দূরত্ব। আমরা আরএফ স্কেলের প্রধান একটা বৈশিষ্ট্য জানি, সেটা হচ্ছে কি এই স্কেল সম্পূর্ণরূপে একক মুক্ত হয়, সম্পূর্ণরূপে একক মুক্ত হয়। এর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এর কোনো একক থাকে না এবং দুটো আলাদা ইউনিট দেওয়া থাকলে তা কমন ইউনিটে পরিণত হয়। অর্থাৎ সেমি থাকলে, সেমি মিটার থাকলে সেটা সেমিতে কনভার্ট করলে সেমি কেটে যায়, তারপরে দেখো একক মুক্ত হয়ে যাবে। যাই হোক, পুরো অঙ্কটা শিখি তাহলে। এখানে বলছে সূত্রানুসারে, মানে আরএফ স্কেলের সূত্র হচ্ছে মানচিত্রের দূরত্ব বাই ভূমির দূরত্ব। মজার বিষয় হচ্ছে এটি আবার স্কেল কাকে বলে তারও মানে সূত্র আর কি। মানে স্কেল কাকে বলে না, মানচিত্রের দূরত্ব ভূমির দূরত্বের অনুপাতকে স্কেল বলে। ঠিক একইভাবে মানচিত্রের দূরত্ব বা ভূমির দূরত্ব অনুপাতকে আরএফও বলে। ঠিক আছে, তো মানচিত্রের দূরত্ব বাই ভূমির দূরত্ব এরকম সূত্রটা লিখে নিতে হবে। এখানে দেখো মানচিত্রে 1 সেমি দূরত্ব অর্থাৎ মানচিত্রের দূরত্ব 1 সেমি এবং ভূমিতে 500 মিটার দূরত্ব অর্থাৎ ভূমির দূরত্বটা হচ্ছে 500 মিটার। দুটো আলাদা ইউনিট আছে, 1 সেমি এবং 500 মিটার। এবার এই সেমিটাকে সেমিতে রাখবো, এককে সেমিতেই রাখছি এবং মিটার যেটা আছে 500 মিটার, এই মিটারটাকে আমরা কনভার্ট করে সেমিতে নিয়ে আসবো। তার জন্য আমরা জানি কি 1 মিটার সমান 100 সেমি, মুখস্থ করে নিতে হবে। আবারও বলছি 1 মিটার সমান 100 সেমি। সেই জন্য 500কে 100 দিয়ে গুণ করে সেমি লেখা হয়েছে, মানে 500 মিটারকে 100 দিয়ে গুণ করলে সেটা সেমিতে কনভার্ট হয়ে যাচ্ছে, সেই জন্য সেমি লেখা হয়েছে। তারপর লেখা হয়েছে দেখো 1 সেমি বাই 50,000 সেমি, মানে 500 সাথে 100 গুণ করলে 50,000 সেমি হয়ে যায়। সেমি কেটে যাবে, তাহলে পড়ে রইবে 1:1/50,000, যেটারই আর একটা রূপ হচ্ছে 1:50,000। সুতরাং আরএফ হলো 1:50,000। আমি বুঝতে পারছি যে এই অঙ্কটাও একটু খটোমটো লাগছে, কিন্তু এই ভিডিওটা পুনরায় ভালো করে শোনো, তাহলে বুঝতে পেরে যাবে আশা করছি। যেমন এটা সিজিএস পদ্ধতি লাগছে, সেরকম সিজিএস পদ্ধতির পরে এফপিএস পদ্ধতি নিয়ে আলোচনা করছি। যেমন এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে, মানচিত্রে 2 ইঞ্চি দূরত্ব ভূমিতে প্রকাশ পায় 2 মাইল। তাহলে এখানে দেখো আবার এখানে ইঞ্চি আবার এখানে মাইল, তাহলে আরএফ কত? দুটো আলাদা ইউনিট আছে। সূত্রানুসারে আরএফ সমান আমরা কি জানি, মানচিত্রের দূরত্ব বাই ভূমির দূরত্ব। মানচিত্রের দূরত্ব কত? 2 ইঞ্চি। ভূমির দূরত্ব কত? 2 মাইল। তাহলে এই মাইলটাকে আমায় কনভার্ট করে ইঞ্চিতে নিয়ে যেতে হবে। আমরা জানি কি 1 মাইল সমান কত ইঞ্চি না 63360 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চিটা 2 ইঞ্চি রয়ে গেল এবং 2 মাইলটা কনভার্ট করে ইঞ্চিতে প্রকাশ করতে গেলে 2 × 63360 গুণ করতে হবে। গুণ করলে 2 ইঞ্চি বাই 1267, মানে 126720 ইঞ্চি। তাহলে এবার 2 দিয়ে 126720কে কাটাকুটি করলে, আমরা কাটাকুটিটা করে দেখাবো না, ক্যালকুলেটারে করে নিতে পারি। ক্যালকুলেটার করে আমরা দেখাবো, এই খাতার মধ্যে কাটাকুটি করে সেটাকে বাজে দেখাবো না। 1 ইঞ্চি বাই 63360 ইঞ্চি হয়ে গেল। তাহলে এই 1 ইঞ্চি বাই 63360 হওয়ার কথাটার মানে হচ্ছে ইঞ্চি কেটে যাওয়া, আর 1/63360 মানে 1:63360। সুতরাং আরএফ হলো 1:63360। এইভাবে আমরা আরএফ এর স্কেলগুলোকে করে থাকি। তোমরা ভালো করে শিখে নাও। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো, আমি সেই প্রবলেম সলভ করার চেষ্টা করব। এর আগের ভিডিওতে বিবৃতিমূলক স্কেল দেওয়া হয়েছে, তার আগের ভিডিওতে
একক সম্বন্ধে বলে দেওয়া হয়েছে, এককের রূপান্তর সম্বন্ধে, অর্থাৎ কিভাবে তোমরা ইঞ্চি থেকে মাইলে যাবে বা মাইল থেকে ইঞ্চিতে আসবে বা কিলোমিটার থেকে সেন্টিমিটারে যাবে। তার আগের ভিডিওতে স্কেল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, স্কেলের শ্রেণীবিভাগ দেওয়া হয়েছে। এই ভিডিওগুলো ভালো করে দেখো, আশা করছি এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এই অঙ্কগুলো সাধারণত 1 নাম্বার করে প্রশ্নের সাথে থাকে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়। এই প্রশ্নের মধ্যে এই অঙ্কগুলো দেওয়া হয়, কিন্তু এই অঙ্কগুলো করলেই, খুবই সহজ অঙ্ক, করলেই 1 নাম্বারে 1 পাওয়া যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।